আগামীকালই পালিত হতে যাচ্ছে পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখ এগুলো কি আমাদের জন্য সওয়াবের কোনো কারণ নাকি গুনাহের কোনো রাস্তা? এই বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব কোরআন ও হাদিসের আলোকে ইনশাআল্লাহ তাআলা। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকা ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সাদাকাল্লাহুল আযীম। আজ আমরা আনন্দের নামে কি করছি? আমরা কি কোনো সওয়াবের রাস্তা বেছে নিয়েছি নাকি গুনাহের পথে আমাদের জীবন চলছে? আমরা কি আল্লাহকে খুশি করছি না শয়তানকে? পহেলা বৈশাখের ইতিহাস। এটি মূলত হালখাতা ও কৃষিভিত্তিক হিসেবের দিন। সম্রাট আকবর এই ব্যক্তি যখন এই বিষয়টিকে চালু করে, বাংলা সন চালু করেন রাজস্বের সুবিধার জন্য। এটি কোনো ইসলামের কোনো অংশ নয়, এটি আমলের কোনো অংশ নয়। পরে এটি সাংস্কৃতিক উৎসবের রূপ নেয়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এইটি পহেলা বৈশাখ কোনো ধর্মীয় উৎসব নয়। পহেলা বৈশাখ কোনো আমলের বিষয় নয়। পহেলা বৈশাখ কোনো ইবাদতের বিষয় নয়। যদিও ধর্মীয় উৎসব নয়, কিন্তু আজকে ধর্মীয় সীমা ভাঙ্গা যাচ্ছে কেন? এই বিষয়গুলোকে আমরা উপস্থাপন করব, উপলব্ধি করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ইসলামী উৎসবের নীতিমালা রয়েছে, প্রত্যেকটি জিনিসের নীতিমালা রয়েছে। দেখুন, একটি গাড়ি চলতে হলে নীতিমালা মেনে চলতে হয়। একটি জামা সেলাই করলে নীতিমালা মেনে সেলাই করতে হয়। যদি নীতিমালার বাহিরে কেউ চলতে যায়, না গাড়ির গন্তব্যস্থলে পৌঁছে, না তার গায়ের পরনের জামাটা সেলাইকৃত কমপ্লিট হয়। সম্মানিত মুসলিম উম্মাহ, দেশবাসী ভাই এবং বোন, যেখানে সামান্য একটি গাড়ি, একটি গায়ের জামা, এগুলোর জন্য নীতিমালা যদি অনুসরণ করতে হয়, তাহলে আমাদের ইসলাম, আমাদের দিন, আমাদের ইসলাম দিনের জন্য এগুলোর জন্য কি কোনো নীতিমালা নেই? এগুলোর জন্য কি কোনো নিয়ম নীতি নেই? অবশ্যই আছে। এই বিষয়গুলোকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ইসলামী উৎসবের নীতিমালা। সহিহ বুখারী শরীফের 952 নং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টি পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেক জাতির জন্য ঈদ রয়েছে। ওয়া হাযা ঈদুনা, আর এটা হচ্ছে আমাদের ঈদ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিকে, খুশির দিকে ইঙ্গিত করলেন। সেটি কি পহেলা বৈশাখ ছিল? না, তখন তো পহেলা বৈশাখের অস্তিত্বই ছিল না। তবে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। মুসলিমদের নিজস্ব ঈদ আছে, অন্য জাতির অনুকরণ করা যাবে না। কেননা সুনানে আবু দাউদ শরীফে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যাদের সাদৃশ্য অবলম্বন করবে, কিয়ামতের দিন ওই ব্যক্তি তাদের সাথেই উঠবে। তবে কিভাবে সওয়াব হতে পারে, এই বিষয়টিকে আমাদেরকে জানতে হবে। যদি এই নিয়ম নীতি অনুযায়ী আমি চলি, তাহলে আমার এই পহেলা বৈশাখ পালন করেও আমার গুনাহের পরিবর্তে সওয়াব হবে। মূল নীতি হচ্ছে, যে কাজ হালাল প্লাস নিয়ত ভালো, এই হালাল কাজের জন্য নিয়ত স্বচ্ছ হওয়ার জন্য সেখানে সওয়াব রয়েছে। উদাহরণস্বরূপ, আত্মীয়তা রক্ষা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেন, মান কানা ইউমিনু বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনে, ফালিউসাল রাহমা, সে ব্যক্তি যেন, রাসূল বলেন, ফালিয়াসিল রহিমাহু, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। যেই ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস রাখে, সে যেন আত্মীয়তার উপর বিশ্বাস রাখে। আল্লাহর উপরে বিশ্বাস রাখার পরে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। কেউ যদি পহেলা বৈশাখের ছুটি পেয়েও
আত্মীয়তার সাথে দেখা করতে গেল, খালা, মামা, চাচা, ফুফু এদের সাথে দেখা সাক্ষাৎ করলো, তাহলে এই বৈশাখীর জন্য ওই ব্যক্তি সওয়াবের ভাগীদার হবে। পক্ষান্তরে যদি কেউ এমন ব্যক্তির সাথে সাক্ষাৎ করলো যার সাথে দেখা দেওয়া জায়েজ নেই, আল্লাহ এবং আল্লাহ রসুলের সীমারেখার বাহিরে, তাহলে এই পহেলা বৈশাখ ওই ব্যক্তির জন্য গুনাহের কারণ হবে। ওই নারীর জন্য উচিত নয় যার জন্য দেখা করা জায়েজ নেই, যার সাথে দেখা করা হালাল নয় তার সাথে দেখা করা, তাহলে এটি তার জন্য গুনাহের কারণ হবে, জাহান্নামের কারণ হবে। পক্ষান্তরে যদি কেউ এমন ব্যক্তির সাথে সাক্ষাৎ করলো যার সাথে পর্দা নেই, আত্মীয়তা রক্ষার উদ্দেশ্যে সে ঘর থেকে বের হলো, তাহলে প্রতিটি কদম এটা তার জন্য সওয়াবের কারণ, আর এটি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার এক একটি পাথেয় বা কারণ। আরেকটি বিষয় হলো হালাল খাবার খাওয়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তুতঈমুত তুআমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার জন্য, নিজে হালাল খাবারের জন্য বলেছেন, অপরকেও খাবার খাওয়াতে হলে হালাল খাবার খাওয়াতে বলেছেন। আল্লাহর শুকরিয়া আদায় করা খাবারের শেষে, কেননা আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। দেখুন না, যদিও বাংলা হিসেবে পহেলা বৈশাখ ধরা হয়, আমাদের উচিত হলো আল্লাহ তাআলার নিকট 2 রাকাত নামাজ পড়া। হে আল্লাহ, আমরা যেহেতু বাঙালি মানুষ, আমরা যেহেতু বাংলাদেশি, আমাদের মাতৃভাষা, এজন্য পহেলা বৈশাখের শুরুতে আল্লাহ আমি আপনার নিকট গুনাহগুলো ক্ষমা চাচ্ছি। এই পর্যন্ত অনেকেই তো হায়াত পায়নি, কবর দেশে চলে গিয়েছে, তারা দুনিয়ার কোনো ভোগ বিলাসের সাথে সম্পৃক্ত নয়। হে আল্লাহ, আপনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এজন্য 2 রাকাত শুকরিয়াতার নামাজ আদায় করা, অতীতের গুনাহের জন্য ক্ষমা চাওয়া, আর যত নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন এজন্য শুকরিয়া আদায় করা। এই কথাটি আল্লাহ তাআলা কোরআনে শরীফে ইরশাদ করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমি আল্লাহ তাআলার দেয়া নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, আল্লাহ বলেন লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। দাওয়াত ও দিন প্রচার, এই দিনে মানুষ একত্রিত হয়, দাওয়াতের সুযোগ খুব ভালো পাওয়া যায়। আমি যদি নিয়ত করি যে পহেলা বৈশাখে অনেক বোনরা যদি এই নিয়ত করে যে আমার বোনদেরকে দাওয়াত দিব, দিনের কথা বলবো, নামাজের কথা বলবো, পর্দার কথা বলবো, আল্লাহর কসম এই পহেলা বৈশাখ এই সুযোগ কাজে লাগানোর কারণে এই পহেলা বৈশাখ তার জন্য সওয়াবের এবং জান্নাতের কারণ হবে। একইভাবে কোনো পুরুষ যদি এই নিয়ত করে যে এই দিনে অনেক মানুষ অবসর থাকে, আমি মানুষদেরকে দিনের কথা বলবো, কোরআনের পথে ডাকবো, জিকিরের দিকে ডাকবো, নামাজের দিকে ডাকবো, এই নিয়ত যদি হয়, আল্লাহর কসম এই পহেলা বৈশাখ তার জন্য সওয়াবের কারণ হবে এবং জান্নাতের পথ সুগম হবে। পরিবার নিয়ে হালাল আনন্দ করা, তবে শর্ত হলো এই পরিবার নিয়েও আনন্দ করতে গিয়ে গান বাজনা যেন না হয়, পর্দার খেলাপ যেন না হয়। কেননা অনেকে মনে করে, চাচাতো বোন মনে করে চাচাতো ভাই সে তো আমার পরিবারের লোকের মতোই, অনেক চাচাতো ভাই মনে করে চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন এরা তো আমার পরিবারের মতোই মানুষ। এই বিষয়টিকে আমরা লক্ষ্য করে চলব। যাদের সাথে আল্লাহ তাআলা দেখা করতে নিষেধ করেছেন, পর্দাকে খেলাপ করে তার সাথে আমরা দেখা করব না, না পুরুষ নারীর জন্য, না কোনো নারী পুরুষের জন্য। আরেকটি বিষয় হলো নামাজ ঠিক থাকে, নামাজকে ঠিক রেখে হালাল পরিবার নিয়ে যখন আনন্দ করব, তাহলে এই পহেলা বৈশাখ আমার জন্য সওয়াবের কারণ হবে, আর না হয় এটা গুনাহের কারণ হবে, আর এই গুনাহ আমাকে জাহান্নামে ঠেলে নিয়ে যাবে। ঠিকভাবে আমি যদি নামাজ আদায় করলাম পরিবার নিয়ে, তাদেরকে নিয়ে খুশি আনন্দ করা, এটা ইসলাম নিষেধ করে না। এখন আসুন কিভাবে গুনাহ হয় এই বিষয়টিকে আমরা জানব। এখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বেপর্দা ও অশ্লীলতা। কেননা আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, মুমিন নারীরা তারা যেন
এরা যেন পুরুষসহ তাদের দৃষ্টিকে অবনত রাখে। এই পহেলা বৈশাখ উপলক্ষে কত নারী পুরুষ অবাধে মেলামেশা হয়, তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, আরও কত কিছু তারা আগে বেড়ে যায়, যেগুলো বলতেও ঘৃণাজনক, লজ্জাজনক, দৃষ্টিকটু। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই পহেলা বৈশাখকে উদ্দেশ্য করে অনেকেই গান বাজনায় মত্ত হয়ে যায়, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরার ওয়াল মাআজিফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ এবং আফসোস করে বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন কোনো কিছু দল থাকবে, কিছু মানুষ থাকবে যারা গানবাদ্যকে হালাল মনে করবে, গানবাদ্য করবে, অথচ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো তাদের জন্য নিষেধ করেছি। আরেকটি ভয়ানক গুনাহের কাজ হলো মূর্তি ও প্রতীক পূজা, মঙ্গল শোভাযাত্রা। এই মঙ্গল শোভাযাত্রা নামে মূর্তি ও প্রতীক পূজা করা হয়। এই প্রতীক ও মূর্তি এগুলোকে পূজা করলে অনেকের ঈমান পর্যন্ত চলে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। কেননা আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সতর্ক করে বলছেন, আতাত্তাখিযু আসনামান আলিহাতান, তারা কি গ্রহণ করছে এমন কোনো প্রতিমা, এমন কোনো ইলাহ, অন্য ধর্মের অনুসরণ করা ইসলামে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদেরকে পছন্দ করবে, ভালোবাসবে, সাপোর্ট করবে, হাসরের ময়দানে ওই ব্যক্তিদের সাথেই তার হাসর হবে। আরেকটি বিষয় হলো নামাজ ত্যাগ যেন না হয়ে যায়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাইনার রজুলি ওয়া বাইনাশ শিরকি তারকুস সালাত। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। এজন্য আমরা কোনো মুসলিম হয়েও নামাজকে কখনো ত্যাগ করব না। সাহাবা ও সালাফদের বিষয়টিকে আমরা দেখব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অমুসলিমদের উৎসব এড়িয়ে চলতেন। তাহলে আমরা কেন অমুসলিমদের উৎসবের মধ্যে ভিড় জমাবো? হিন্দুরা বিশেষ করে এই বিষয়গুলোকে অনেক উৎসব করে, তারা গুনহার দিকে তোয়াক্কা করে না, জাহান্নামকে ভয় করে না। তারা অবাধে গান বাজনা এবং নারী পুরুষ মেলামেশা করে থাকে। আমরা মুসলিমরা যেন এর থেকে বেঁচে চলতে পারি। তাদের উৎসবের দিনে প্রবেশ না করা, বাইহাক্কি শরীফে রয়েছে, তাদের উৎসবের দিনে তোমরা সেখানে প্রবেশ করো না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা বলেন, তাদের উৎসবে অংশগ্রহণ করা হারাম, অবশ্যই হারাম। করণীয় বর্জনীয় কিছু বিষয় রয়েছে। প্রিয় মুসলিম ভাই এবং বোন আমার, আমরা এই দিনে খেয়াল রাখব, ফজর দিয়ে যেন দিন শুরু হয়। আমরা যেন মঙ্গল শোভাযাত্রা নামে সূর্যের পূজা লিপ্ত না হই। সূর্য উঠবে তখন আমরা এটাকে যেন শুভ লক্ষণ মনে না করি। সূর্য ওঠা দিয়ে শুরু যেন আমাদের না হয়। কেননা মুসলমান তো শুরু করবে দিনকে ফজরের নামাজ দিয়ে, ফজরের আজান শুনে সুবহে সাদেকের সময় পরিবার নিয়ে দোয়া লিপ্ত হওয়া, পরিবার নিয়ে অন্তত পক্ষে স্ত্রী সন্তান এদেরকে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, হে আল্লাহ আমাদের অতীতের গুনাহগুলো মাফ করে দিন, এবং আগামীকাল অথবা আজ যেই পহেলা বৈশাখ এই দিনকে উপলক্ষ করে হে আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দিন, আমাদের সচ্ছলতা দান করুন এবং আমাদের পরিবারের মধ্যে শান্তি বয়ে আনুন। আত্মীয়র সাথে সম্পর্ক ভালো করা, দাওয়াত দেয়া। কিছু বর্জনীয় হলো মঙ্গল শোভাযাত্রা নামে গুনাহ এবং শিরকের মধ্যে লিপ্ত না হওয়া, গান বাদ্য না করা, বিপর্দায় না চলা, মিক্সিং না করা, সময় নষ্ট না করা। এই বিষয়গুলো যখন আমি ফলো করে চলব, তাহলে আজ সিদ্ধান্ত নিন, এখনই আপনি সিদ্ধান্ত নিয়ে নিন, আমি কি বৈশাখ পালন করব আল্লাহর জন্য নাকি নফস ও সমাজের জন্য? এই নফস আমাকে কোথায় নিয়ে যাবে? এই সমাজ আমাকে কোথায় নিয়ে যাবে? আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দা তুমি যতই গুনাহ করে ফেলো না কেন আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। কেননা আল্লাহ তাআলা বলছেন, আমার রহমত থেকে সরে যেও না, আমি আল্লাহ তোমাকে ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল।
আমাদের মাঝে যেই অন্যায় ভুল ত্রুটি গুনাহ হয়ে গিয়েছে, এজন্য পহেলা বৈশাখকেও কেন্দ্র করে আল্লাহ তাআলার নিকট তাওবা করব, ইস্তেগফার করব। মহান আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ আমাদেরকে হালাল আনন্দ করার তৌফিক দান করুন এবং সকলকে হারাম থেকে গুনাহ